কাতারের ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, এখন মেডিকেল করতে হবে। আর মেডিকেল যেন একটা আতঙ্কের বিষয়। তো মেডিকেল করতে হলে কি কি কাগজ লাগবে এবং মেডিকেলে কি কি চেক আপ করা হয়, আর মেডিকেল করার জন্য কিউভিসির নতুন সেন্টারটা কোথায় ঢাকার, এই তথ্যগুলো নিয়ে আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার উপকারে লাগবে। এবং আজকের ভিডিওটির যে বিষয়বস্তু সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, কাতার মেডিকেল। হ্যাঁ, কাতার মেডিকেল নিয়ে অনেকেরই কিন্তু আতঙ্কের বিষয় থাকে। যদি মেডিকেলে ফিট না হন তাহলে কিন্তু কোনোভাবেই কাতারে এন্ট্রি করতে পারবেন না ভিসা হয়ে যাওয়ার পরেও। তো কাতার মেডিকেলে আপনার কি কি কাগজপত্র লাগবে, যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে সেদিন কি কি কাগজপত্র নিয়ে আপনি আসতে হবে, সেই বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করছি। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন অলরেডি, তাহলে যেদিন অ্যাপয়েন্টমেন্টের সময় সেদিন আপনার কিছু কাগজপত্র নিয়ে সেখানে আসতে হবে। প্রথমেই যে জিনিসটা লাগবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে মেডিকেলটি করে আসবেন কিউভিসি সেন্টার থেকে, তো আপনাকে কিন্তু ভ্যালিড এনআইডি কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। এবং 2 নম্বরে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয়েছে মেডিকেলের জন্য, সেই লেটারটাও কিন্তু অবশ্যই আপনার সাথে থাকতে হবে। এই লেটারটি কোনো ক্রমেই কিন্তু ভুলে যাওয়া যাবে না। এই আপনার লেটারটি যদি সাথে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মেডিকেলটি আপনি করতে পারবেন না। নাম্বার 3, আপনার জন্য রয়েছে ভ্যালিড পাসপোর্ট। অবশ্যই আপনি আপনার ভ্যালিড পাসপোর্টের কপিটা সাথে নিয়ে যাবেন। পাসপোর্টটা আপনার লাগুক আর না লাগুক অবশ্যই আপনার সাথে রাখবেন। অনেকের ক্ষেত্রে লাগে না, আবার অনেক সময় কিন্তু এটা চেকও করে থাকে। এই পেপারগুলো আপনাদের সাথে রাখলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। কোনো পেপার লাগুক আর না লাগুক আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসলে সেখানে যাবেন। আরেকটা জিনিস, টাইম মেনে উপস্থিত হওয়া। আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম যদি থাকে 9টায়, তো আপনাকে কিন্তু তার কিছুটা সময় আগেই যেতে হবে। পুরো বাংলাদেশের মধ্যে যেহেতু কাতারের এই ভিসা সেন্টার একটি রয়েছে, তাই এখানে কিন্তু যথেষ্ট ভিড় হয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন নির্ধারিত সময়ে অন্তত 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে, যেটা আপনাদের সবার জন্যই আসলে খুবই ভালো হবে। কোনোভাবেই আপনাদের এই ডেটটি মিস হওয়ার তাহলে সম্ভাবনা থাকবে না। আর অনেকে এটা নিয়েও বিভ্রান্তিতে থাকেন, আসলে ভিসা সেন্টারটি কোথায়, সিলেটে না চট্টগ্রামে না অন্য কোনো ডিস্ট্রিক্টে, কোথায় আসলে এই ভিসা সেন্টারটি। পুরো বাংলাদেশের জন্য এই কিউভিসির কাতারের এই মেডিকেল সেন্টারটি একটি, এবং সেটা শুধুমাত্র ঢাকাতে। এবং এটার ঠিকানাটা হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 11 নম্বর ফ্লোর, এবং বাংলা মোটর, রমনা, ঢাকা। আমি সবার সুবিধার জন্য এটা উপরে টেক্সট আকারেও দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই অ্যাড্রেসটা মিলিয়ে নিতে পারেন। পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু কাতারে আসার জন্য যে মেডিকেলটি করতে হয়, শুধুমাত্র এই ঠিকানায় গিয়েই আপনারা এই সেন্টারটি থেকেই করতে পারবেন। অন্য কোথাও গেলে বা আপনাদের অন্য কেউ যদি বলে যে বিভিন্ন জায়গায় করানো হয়, টাকা দিলেই করতে পারবেন, আসলে সম্পূর্ণ জিনিসটা ভুয়া, এটার কোনো সত্যতা নেই। আর মেডিকেলটি কমপ্লিট করার জন্য মেডিকেলের ফি বাবদ 3660 টাকা আপনাকে দিতে হবে। তবে সেটা বাংলাদেশ থেকে নয়, কাতার থেকে পরিশোধ করা হবে। যে আপনাকে নিচ্ছে তিনি আসলে পেমেন্টটা করে দিবেন। বাংলাদেশ থেকে আসলে ফি দেওয়ার, কোনো টাকা পয়সা লেনদেন করার কোনো সুযোগ নেই। এতটা সময় আমি কথা বললাম যে আপনি যদি কাতারে আসতে চান এবং মেডিকেল টেস্ট দিতে যান, তখন আপনি সাথে করে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কাগজপত্রের ফি কত, এবং আপনার যে মেডিকেল সেন্টারটি এটা ঢাকা কোন জায়গায় অবস্থিত সে অ্যাড্রেসটা নিয়ে। এখন আমি বলবো যে আপনি যখন টেস্টগুলো করবেন কি কি টেস্ট করবেন। অনেকেরই আসলে ভয়ভীতি থাকে, জানার আগ্রহ থাকে যে আমাকে কি কি টেস্ট দিতে হবে, এবং ওখানে কিন্তু টেস্ট করতে 4 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে যায় এই টেস্টগুলো কমপ্লিট করার জন্য। তো এখন বলি কি কি টেস্ট করবেন। প্রথমেই বলছি, আপনি ফিঙ্গার টেস্ট করবেন। প্রথমেই আপনাকে ফিঙ্গার টেস্ট করাবে, এবং 2 হাতের ফিঙ্গারই কিন্তু আপনাকে 4 আঙ্গুল করে আলাদা আলাদা করে
ছাপ দিতে হবে, হাতের ছাপ, পরে থাম যেটা বুড়ো আঙ্গুল সেটার আলাদা করে ছাপ দিতে হবে। সবকিছু অবশ্য ওনারাই ডিরেকশন দিয়ে দিবে, আপনার এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা দীর্ঘদিন অনেক হার্ড পরিশ্রম করেছেন, যারা রাজমিস্ত্রি বা এ ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু হাতটাকে একটু ভ্যাসলিন বা অয়েল দিয়ে একটু সফট করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় হাতের ফিঙ্গার যে আমরা ছাপটা দেই অনেক সময় স্পষ্ট হতে চায় না। আর এই ধরনের টেস্টের ক্ষেত্রে কোনো ধরনের গোলমাল হলে আপনার কিন্তু মেডিকেলের টেস্টটাই বাতিল হয়ে যাবে এবং সেই পরবর্তী আবার ডেট পড়তে পড়তে অনেক দেরি, তো একটা বিশেষ ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এজন্য বলছি আগে থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। আর ফিঙ্গার টেস্ট ছাড়া কিন্তু কোনোভাবেই মেডিকেল টেস্ট কমপ্লিট হতে পারে না, এটা খুব ইমার্জেন্সি একটা টেস্ট। তো প্রথমেই ফিঙ্গার টেস্টটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ব্লাড টেস্ট, ওনারা ব্লাড নিবে এবং এটার টেস্টের রেজাল্ট আপনাকে দিবে। এবং ব্লাড টেস্টের মধ্যে যে বিষয়গুলো ওনারা দেখে আসলে কোনো ধরনের সংক্রমণ রোগ আছে কিনা, আরেকজনকে যেহেতু সংক্রমিত করতে পারে, এই ধরনের কোনো রোগ আছে কিনা, আপনার কোনো ভাইরাস ইনফেকশন আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা, জন্ডিস যেটা, এই ধরনের কোনো ধরনের অসুখ বিসুখ আছে কিনা, এই ধরনের নর্মাল টেস্টই আসলে ব্লাড থেকে ওনারা করে থাকেন। নাম্বার 3, ওনারা চেক করে থাকেন আপনার এক্স রে তো অনেক ধরনেরই হয়ে থাকে। প্রথমত যেটা চেক করে থাকেন সেটা হচ্ছে বুকের এক্স-রে, আপনার কোনো টিভি আছে কিনা, যক্ষা যেই রোগটাকে আমরা বলি, আসলে যক্ষা রোগ ভালো হয়ে গেলেও কিন্তু আপনার একটা দাগ থেকে যায় লাংসে, এই জিনিসটা ওনারা খুব ভালো করে চেক করে দেখে। টিবি থাকলে আপনাকে কিন্তু কোনোভাবেই মেডিকেলে ফিট করবে না, এবং হেপাটাইটিস বি থাকলেও কিন্তু মেডিকেলে ফিট করবে না। তো এই টেস্টগুলো মোটামুটি আপনি যদি পাশ করে যেতে পারেন, কোনো ধরনের সমস্যা আপনার না থাকে, তাহলেই কিন্তু আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন। আসলে আপনাকে আটকানো ওনাদের উদ্দেশ্য নয়, তবে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আপনি বিদেশ গিয়েও কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না, আপনাকে সাফার করতে হবে পরবর্তীতে। তাই আমার কাছে মনে হয় আপনাদের কারো যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তো বাংলাদেশে থেকে মেডিকেল টেস্ট দেওয়ার পূর্বেই এগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে মেডিকেলে ফিট হয়ে কাতারে আসা দরকার। কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে আসলে আপনাকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে উপার্জন করতে পারবেন। একটা দেশের সাথে আরেকটা দেশের ওয়েদারের কিন্তু খুব একটা তারতম্য থাকে, তো আপনি নিজেই যদি ভালোভাবে সুস্থ না থাকেন, তাহলে নতুন একটা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে কিভাবে আসলে ভালো একটা ইনকাম করতে পারবেন বা নিজেকে সুস্থ রেখে ভালোভাবে কাতারে আপনি জীবনযাপন করতে পারবেন। তো এই জন্য এই মেডিকেল টেস্টগুলো শুধু টেস্ট নয়, আপনার নিজের সচেতনতা থেকেই আসলে এগুলো সঠিকভাবে করা দরকার। এবং কোনো রোগ যদি আপনার ধরা পড়ে, সেটাকে যথাযথভাবে চিকিৎসা করিয়ে তারপরে আপনি আবার চেষ্টা করবেন মেডিকেলে আসার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।